ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं तत्पदपद्मे त्वयं सिक्तं प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। आज पाठ करছি कमल कुटीरे श्री रामकृष्ण और श्रीजुक्त केशव सेन। श्री रामकृष्ण काप्तेनेर बाटी हইয়া श्रीजुक्त केशव सेनेर कमल कुटीर नामक बाटीते आसियाছেন। संगे राम मनमोहन सुरेंद्र मास्टार प्रभृति अनेकगुलो भक्त सकले द्वितल हल घरे उपवेशन करियाছেন। श्रीजुक्त प्रताप मजुमदार श्रीजुक्त त्रैलोक्य प्रभृति ब्राह्म भक्तगण उपस्थित आছেন। ठाकुर श्रीजुक्त केशवके बड़ो भालोबासतेन। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভোজন করিতেছিলেন অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছেন, সঙ্গে ভাগিনে হৃদয়রাম। বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন, তোমারই লেজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচি লেজ কষলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে কমল কুটিরে ব্রাহ্ম সমাজ ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাকে উপদেশ দিয়াছিলেন। নানা পথ দিয়া, নানা ধর্মের ভেতর দিয়া ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনে সাধন ভজন করে ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রাহ্ম জ্ঞান লাভ করে সংসারে ছিলেন, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য। ব্রাহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে নানাভাবে ঈশ্বরের পূজা করে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, অথচ তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আরেকজন তারও 7 ফোঁকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারে নিষ্ঠা থাকলে হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আর আরও বাড়বে। কখনো দাস্য, কখনো সখ্য, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। কোনো কামনা নাই, তাকে ভালোবাসি, এটাই বেশ। এর নাম অহেতুকী ভক্তি। টাকা কড়ি মান সম্ভ্রম কিছুই চায় না, কেবল তোমার পাদপদ্মে ভক্তি। বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরেরই কথা আছে এবং তাহার লীলার কথা, জ্ঞান ভক্তি দুই আছে। সংসারে দাসীর মতো থাকবে। দাসী সব কাজ করে কিন্তু দেশে মন পড়ে থাকে। মনিবের ছেলেরা মানুষ করে, বলে আমার হরি আমার রাম, কিন্তু জানে ছেলে আমার নয়। তোমরা সেই নির্জনে সাধন করছো, এ খুব ভালো, তার কৃপা হবে। জনক রাজা নির্জনে কত সাধন করিয়াছিলেন। সাধন করলে তবে তো সংসারে নির্লিপ্ত হওয়া যায়। তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়। তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। ঈশ্বর লাভ না করলে তাহার আদেশ পাওয়া যায় না। ঈশ্বর লাভ যে হয়েছে তার লক্ষণ আছে। বালকবধ, জড়বধ, উন্মাদবধ, পিশাচবধ হয়ে থাকে, যেমন সুখদেবাদি। চৈতন্যদেব কখনো বালকবধ, কখনো উন্মাদের ন্যায় নৃত্য করিতেন, হাসে কাঁদে নাচে গায়। পুরীধামে যখন ছিলেন তখন অনেক সময় জড় সমাধিতে থাকতেন। শ্রীযুক্ত কেশবের হিন্দু ধর্মের উপর উত্তরোত্তর শ্রদ্ধা কীভাবে বৃদ্ধি পেয়েছে তা এখন বলছি। এরূপ নানা স্থানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে শ্রী রামকৃষ্ণ কথার ছলে নানা উপদেশ দিয়েছেন। বেলঘরের বাগানে প্রথম দর্শনের পর কেশব 28 মার্চ 1875 রবিবার মীরার সংবাদপত্রে লিখিয়াছিলেন, আমার অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করিয়াছি।
তাহার গভীরতা অন্তর্দৃষ্টি দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছি। এখন আমাদের বোধ হইতেছে না। হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কীরূপে দেখা যাইতেছে। 1876 সালের জানুয়ারিতে আবার মাঘ উৎসব আসিল। তিনি টাউন হলে বক্তৃতা দিলেন। বিষয় ব্রাহ্মধর্ম ও আমরা কি শিখিয়াছি, আওয়ার ফেইথ অ্যান্ড এক্সপেরিয়েন্স। তাতেও হিন্দু ধর্মের সৌন্দর্যের কথা অনেক বলিয়াছেন। শ্রী রামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন, কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন। প্রায় প্রতি বৎসর ব্রহ্মোৎসবের সময় এবং অন্যান্য সময়ে কেশব দক্ষিণেশ্বরে যাইতেন এবং তাহাকে কমল কুটিরে লইয়া আসিতেন। কখনো কখনো একাকী কমল কুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরম অন্তরঙ্গ জ্ঞানে ভক্তিবর লইয়া যাইতেন এবং একান্তে ঈশ্বরের পূজা এবং আনন্দ করিতেন। 1879 সালে ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রী রামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15 সেপ্টেম্বর সোমবার 31 ভাদ্র 1286 কৃষ্ণ চতুর্দশী। আবার 21 সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্মভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ, হৃদয়ে ধরিয়া আছেন। 22 অক্টোবর 6 কার্তিক 1286 বুধবার মহাষ্টমী। নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন। 1879 29 অক্টোবর বুধবার 13 কার্তিক 1286 কোচগড় পূর্ণিমায় বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে একখানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি, প্রায় 80 জন ভক্ত সঙ্গে পতাকা, পুষ্পপল্লব, খোল, করতাল, ভেরি হৃদয়ে অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্মভক্তগণও পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাদাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো, ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রলোকে ভগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি, লোকে বলিবে গোঁড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো। কিছুদিন পরে 13 নভেম্বর 1879 সালে কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম এবং মনমোহন কমল কুটিরে কেশবের সাথে দেখা করিতে আসিয়াছেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কীরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞেস করাতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন। এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। অযত্নে রাখলে এর দেহ থাকে না। যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেটে রাখতে হয়। ইহার কিছুদিন পর 1881 খ্রিস্টাব্দে মাঘ উৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 সালে 1 শ্রাবণ কেশব আবার রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া নেন এবং 1881 সালে নভেম্বর মাসে মনমোহনের
বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন এবং উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 সালের ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রণ হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিতে ঠনঠনে বেচু চাটুর্যের স্ট্রিটে রাজেন্দ্র রাম এবং মনমোহনের মেসমশাই। রাম, মনমোহন, ব্রাহ্মভক্ত, রাজমোহন, রাজেন্দ্র কেশবও সংবাদ দেন এবং নিমন্ত্রণ করেন। কেশবকে যখন সংবাদ নেওয়া হয়, তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অসহ্য গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 20 অগ্রহায়ণ 8 ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্যনগরে দেহত্যাগ করেন। সকলে মনে করেন কেশব বুঝি আসিতে পারবেন না। কেশব সংবাদ পাইয়া বললেন, সে কি, পরমহংসমশাই আসিবেন আর আমি যাইব না? অবশ্যই যাইব, অসুস্থ, তাই আমি আলাদা জায়গায় খাব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রের বাটিতে শ্রী রামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিয়াছিলেন। 1882 খ্রিস্টাব্দের জানুয়ারিতে মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে এবং উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথম শুনেন এবং তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। এভাবে 3 মাস পর এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে কেশবকে দেখিতে আসেন এবং তাহারও একটু বিবরণ দেখতে যে আসিয়াছিলেন, এই বিবরণটা সামান্য পরিমাণে বলছি। শ্রীরামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ ও জগৎমাতার কাছে ডাবচিনি মানা। আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গ উপবিষ্ট। 2 এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন। তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত, অসুস্থ, তাকে দেখিতে যাইয়াছেন। ঠাকুর আসিয়াছেন। কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে যাওয়ার অবসর নাই, বা দক্ষিণেশ্বরে, অর্থাৎ দক্ষিণেশ্বরে যাওয়ার অবসর নাই, এটা বলছে। তবে আমিই তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতাপাদি ব্রহ্ম সমাজের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলেছেন, ইনি কেন ওখানে যান না? জিজ্ঞাসা করো তো গা। এত ইনি বলেন, মা ছেলেদের উপর মন নাই। মাস্টার সবই 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এরূপ কথা কহিতেছেন। ঠাকুর বলিয়া দিয়েছেন, আসিতে দেরি হলে আমায় পত্র দিবে। ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখিয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়েছেন। ঠাকুর বলতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভেতর দিয়ে দেখা যায়, যেমন শাঁসির দরজা ভেতর দিয়া ঘরের ভেতরকায় জিনিস দেখা যায়। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিল। গান শুনতে শুনতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান করিলেন, সুরা পান করি না আমি, সুধা খাই জল কালী বলে, জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মত মাতালে মাতাল বলে, গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃদ্ধি তাই মশলা দিয়ে, জ্ঞান সুরিতে চোয়াই ভাটি, পান করে মোর মন মাতালে, মূলমন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারে, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারো, অর্থাৎ সংসারের হয়েন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরায়, না বললে ডরায়, মনের সন্দেহ হয়, পাছে তোমার ধনে হারায় হারায়। আমরা জানি যে মন তোর দিলাম তোরে, সেই মন তোর।
এখন মন তোর যে মন্ত্রে বিপদেতে তরি তয়। আমি জানি যে মন তোর দিলাম তোরে সে মন তোর, এখন মন তোর। অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনি সত্য আর সব অনিত্য, তাকে লাভ করলে কিছুই হয় না, তাকে লাভ না করলে কিছুই হয় না, এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন, তাহাকে জল খাওয়াবার জন্য উদ্যোগ হইয়াছেন। হলঘরের একপাশে এক ব্রাহ্ম পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবোধন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়ে দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অল্প অন্তপুরে তাহাকে লইয়া যাওয়া হয়। জল খাওয়াইলেন আর মেয়েরাও প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জল সেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্ম ভক্তেরা সকলে গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বরের মন্দিরাভিমুখে যাত্রা করিলেন। এই ছিল শ্রীরামকৃষ্ণের যে কেশবের কমলকুটিরে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীযুক্ত কেশব সেনের সাথে কেশবের বাটিতে কী কী লীলা হয়েছিল, কী করেছিলেন তা পাঠ করলাম। ওম শ্রী শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু। ধন্যবাদ সবাইকে।